নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সিবিআইয়ের ওপরে বাংলার মানুষ ক্রমশ হতাশ হচ্ছে। এ পর্যন্ত তারা যতগুলো ইনভেস্টিগেশন হাতে নিয়েছে কোনোটাই তারা কমপ্লিট করতে পারেনি। সে ধরুন সারদা কেস, আজও তার কোনো পরিসমাপ্তি নেই। নারদা কেস, সেটারও আর কিছু জানা যাচ্ছে না যে কি হচ্ছে। এরপরে শিক্ষা দুর্নীতি মামলা, রেশন দুর্নীতি মামলা, গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, বালি পাচার মামলা, কোনোটাতেই সিবিআই তারা একটা শেষ পরিণতিতে পৌঁছতে পারছে না। এখন তো দেখা যাচ্ছে এক একজন করে তারা জামিন পেয়ে যাচ্ছে। এবং এই যে কদিন আগে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেল, এবং জামিন পাওয়ার পর তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এর পরিসমাপ্তি যে কি হবে কেউ কিছু বলতে পারছে না। এবং সর্বশেষ যেটা, সেটা তো এই তিলোত্তমার মামলা, অর্থাৎ আরজি করের যে মামলা, সেই মামলাতেও সিবিআইয়ের অগ্রগতি বাংলার মানুষ কিচ্ছু বুঝতে পারছে না। এক একটা করে স্ট্যাটাস রিপোর্ট তারা সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে, কি মাথামুন্ডু জমা দিচ্ছে মানুষ জানতেও পারছে না। কিন্তু পরিণতির জায়গাটা হচ্ছে ওই একজন যে সঞ্জয় রায়, যাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, সেই একজনকেই তারা অ্যারেস্ট করে রেখেছে। এর বাইরে এটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র সবাই বলবার পরেও সেই বৃহত্তর ষড়যন্ত্র কিন্তু সিবিআই এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারল না, বা উদ্ঘাটন করার চেষ্টা তারা করছে না। এর আগেও যদি দেখা যায় তাহলেও সেই ধরুন নন্দীগ্রামের ঘটনা, ভিখারি পাসওয়ানের ঘটনা, তাপসী মালিকের ঘটনা, কোনোটাই সিবিআই কিন্তু পরিসমাপ্তি করতে পারেনি। অর্থাৎ সিবিআই যে ইনভেস্টিগেশনের ক্ষমতা, সেই ক্ষমতা সম্বন্ধেই মানুষ ক্রমশ সন্দিহান হয়ে উঠছে। এর পাশাপাশি আমরা যদি সুপ্রিম কোর্টের ভূমিকা দেখি, সুপ্রিম কোর্টের ওপর যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি যে এ পর্যন্ত কলকাতা হাইকোর্ট যতগুলো রায় দিয়েছে সেই সমস্ত রায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে হয় স্থগিত হয়ে গেছে, নয় সেটা পেন্ডিং হয়ে থেকে গেছে। সে ধরুন ডিএ মামলা, যে মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরিষ্কার রায় থাকা সত্ত্বেও এত দিন হয়ে গেল সুপ্রিম কোর্টে সেই মামলার কোনো ফয়সলা হলো না। তারিখের পর তারিখ পড়ে যাচ্ছে, মামলা ফয়সলার কোনো জায়গা নেই। তারপরে কদিন আগে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মেডিকেল স্ক্যাম মামলা, যে মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তারা নিজেদের মধ্যে ঝগড়ায় নেমেছিল, সেই মামলায় আজও পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো ফয়সলা হলো না। এর পরেও যে সমস্ত মামলা এসছে, যেগুলো কলকাতা হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিসিশন বেরিয়েছে, ধরুন এসএসসির মামলা, সেই এসএসসি মামলা কলকাতা হাইকোর্টের ডিসিশন হওয়ার পরেও তা সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টে তা ঝুলে গেছে। সেই স্থগিতাদেশের ফলে যারা অযোগ্য প্রার্থী তারা
বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে, সুপ্রিম কোর্টে এই মামলার কোনো ফয়সলার জায়গা নেই। এবং শেষ লাস্টলি যে তিলোত্তমা মামলা, সেই মামলাও সুপ্রিম কোর্টে চলছে। এতদিন হয়ে গেল, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়ে সেই মামলা নিজের হাতে তুলে নিল। তুলে নেবার পরেও এই মামলা একের পর এক ডেট পড়ে যাচ্ছে, তার কোনো ফয়সলা নেই। এই সমস্ত কিছুকে দেখে এটা যেন মনে হচ্ছে যে সিবিআই এবং সুপ্রিম কোর্ট তারা দুজনেই এই রাজ্য সরকারকে রক্ষা করার ভূমিকাই পালন করছে। এটা আজকে বাংলার মানুষ আস্তে আস্তে ভাবতে আরম্ভ করেছে। এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা জানাবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।